মূল সমস্যাটা হুজ টু ব্লেম, উই হ্যাভ টু ব্লেম। আজকে যে বিষয়গুলো হচ্ছে এগুলোর জন্য দায়ী হচ্ছে মা বাপ। আপনি দাঁড়িয়ে রাখেন, আপনার মেয়ে পর্দা করে না কেন? আপনার মেয়েকে আপনি অনার্সে পড়তে দিয়েছেন, কোথায় পড়তে দিয়েছেন? কলেজে। আপনি জানেন না সেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে, ছেলে মেয়ে একসাথে হাসাহাসি করে? একটা মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার মধ্যে শরম না থাকে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ, তার মধ্যে যদি লজ্জা শরম না থাকে, ফাসনা মা শিতা, তুমি যা ইচ্ছা তা করতে। তা আপনার মেয়ে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, গর্বের সহিত বলেন আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। তা আপনার বন্ধুর সাথে সে বেড়াতে যায়, শিক্ষা সফরে যায়, সে তো আদতে পুরুষ আছে, সকলে পুরুষ আছে, কিন্তু তার আদত খাসলতে সে আদতে মহিলা, তার শারীরিক গঠন মহিলা, তার আচরণ হয়ে গেছে কিসের মতো? পুরুষের মতো। আজকে হাট বাজারে যান, পুরুষ বেশি না মহিলা বেশি? কার স্ত্রী এগুলা, কার বউ? ওনাদের স্বামী মারা গিয়েছে, ওনাদের সন্তান নাই, এগুলো সব নিঃসন্তান। কেন মার্কেটে আপনি যাইতে পারেন না? আপনার চয়েস ওনার চয়েস হয় না। না, আমাদের মহিলারা এত সুন্দর সুন্দর বোরকা পরে, মাশাআল্লাহ, শরীয়তের স্টাইলে এত সুন্দর সুন্দর বোরকা বের হয়েছে, ও বেগানা নারীর চেয়ে বোরকাওয়ালিরই বেশি সুন্দর লাগে। বোরকাওয়ালি নিয়ে গান বের হয়ে গেছে। এরপর আমাদের হোশ হয় আলমার আতু আউরা। রে ভাই, আপনি যে দিনদার হুজুর মানুষ, আপনার বউ মার্কেটে কি করে? আলমার আতু আউরা, একজন মহিলা আগাগোড়া ঢেকে রাখার জিনিস। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, সে যখন বের হয় শয়তান তার দিকে কি দেয়? উকি দেয়। মহিলা স্কুলে, গার্লস স্কুলের মধ্যে পুরুষ শিক্ষক, মহিলা মাদ্রাসার মধ্যে পুরুষ হুজুর, তাহলে এই সমস্যাগুলো কি সমাধান হবে? প্রথম কথা হচ্ছে উসিকুম ওয়া নাফসি তাকওয়াল্লাহ, নিজেদেরকে আগে সংশোধন করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি জোর করে আপনার মেয়েকে, আপনি দাড়িওয়ালা মানুষ, নামাজদার মানুষ, জোর করে করে আপনি আপনার মেয়েকে পর্দা করান। আপনার মেয়ে বোরকা পরে কলেজের গেট পর্যন্ত, কলেজের ভিতরে গিয়ে যে বোরকা খুলে ফেলেন, সেটা কি আপনি জানেন? আপনার ঘর থেকে বের হয় সে বোরকা পরে, কিন্তু কলেজ গেটের সামনে গিয়ে ভিতরে শাড়ি করে যে বন্ধুদের সাথে পার্টি করতেছে, সেটা কি আপনি জানেন? মেয়েরা তো নিষ্পা আকল, যে কাউকে বিশ্বাস করে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে আস্তে আস্তে নারীরা যার সাথে মিশে, তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তার সাথে বিশ্বাস সম্পর্ক হয়ে যায়, আস্তে আস্তে তার মন লেনাদেনা হয়ে যায়, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমরা আমাদের সমাজে অনেককে দেখতে পাই নামে মুসলমান, কিন্তু আদাত গুলো সবগুলো কাদের নামে? মুশরিকদের নামে। আবু লাহাব, আবু জেহেলও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আল্লাহকে বিশ্বাস করলে যদি ইমানদার হওয়া যায়, আবু লাহাব, আবু জেহেল কি? আর এদেরকে যদি জিজ্ঞেস করো এদেরকে কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে কে? আবু লাহাব, আবু জেহেলও আল্লাহকে কি করতো? বিশ্বাস করতো। এইরকম আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা যদি আপনি মুসলমান হন, আমার আর কিছু বলার নাই। এই ধরনের মুসলমানদের খুব বিয়ে করা হারাম। ওনাদের সাথে আর যারা মুশরিক মূর্তি পূজারীর সাথে কোনো পার্থক্য। এই জন্য ইন্ডিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বারবার একটা কথা বলতেন, হিন্দু আর মুসলিম মাযহাব মে কোই ফারাক নেহি হ্যায়। মুসলমান এবং হিন্দু ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু একটাই, হিন্দুরা ভূত পেরেস্তি মূর্তিকে সামনে নিয়ে পূজা করে, আর মুসলমানরা কবরের ভিতরে দিয়ে পূজা করে। असल में हकीकत में मुस्लिम और हिंदू मजहब में कोई फर्क नहीं है। এটা ভারতের একজন প্রধানমন্ত্রীর নাম। তো আমরা অনেক সময় ওখানে দেখতে পাই যে সার্বজনীন, এখন দেখবেন সার্বজনীন অমুক শরীফ তমুক শরীফ, সার্বজনীন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমন্ত্রিত। আমি কুতুবদিয়া থেকে আসতেছি, ওখানে দিকে দেখবেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমন্ত্রিত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের মুশরিক হওয়া থেকে হেফাজত করুক। আমরা কোনো দল মত ফিরকার বিরুদ্ধে নই, যে জিনিসটা স্পষ্ট শিরকের মধ্যে লিপ্ত, সেই জিনিসটা কখনো সাপোর্ট করা, সমর্থন করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা, আমরা বলছি হাল, মানে যতক্ষণ পর্যন্ত আমরা আওসানের ইবাদত করব না। লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমরা হাত্তা তা'বুদাল আফনা আওসান, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা, হাত্তা কাবাইলু মিন উম্মাতিল আওসান, হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মাতিল আওসান, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের, কার উম্মতের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না
যতক্ষণ পর্যন্ত কবাইলু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ তা'বুদুল আওসান, মূর্তি পূজা না করবে, উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানবে, আল্লাহকে রব মানবে, কাবাকে কিবলা মানবে, সাথে সাথে মূর্তি পূজাও। ওয়াসাতালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের মধ্যে কিছু লোক যতক্ষণ পর্যন্ত মুশরিকদের সাথে মিশে যাবে না, মুশরিকরা যা করবে তারা তা করবে না, যতক্ষণ পর্যন্ত তারা মূর্তি পূজা করবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে। এবার আপনাদেরকে কিছু মূর্তি পূজারী আল মুশরিক আত-তাতবিকি, ব্যবহারিক মুশরিক দেখাই দিই। যারা নেশা করে, কি করে? এটা হচ্ছে যারা তো আল্লাহর সাথে শিরিক করে, এরা মূর্তি পূজারী। আরেক ধরনের মূর্তি পূজারী হচ্ছে যারা মুশরিক, যারা ধূমপাই, সিগারেট খায়, আদা পাতা, জর্দা পাতা খায়, বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া মুসকিরিল খামর, মান মাতা ওয়া হুয়া মুসকির, যে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা গেল, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আবিদুল আওসান, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মূর্তি পূজারী হিসেবে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। ভালো করে বিড়ি টানেন, ভালো করে বিড়ি টানেন। খামার শব্দের অর্থ আরবিতে করা হয়েছে মদ। মদ শব্দের অর্থ আরবিতে খামার নয়। যারা ওলামায়ে কেরাম আছে, আল্লাহর ওয়াস্তে এই বাকওয়াস কাজগুলো করবেন না। খামার মানে মা খামারাল আকলা, খামার মানে হচ্ছে যেটা মস্তিষ্কের স্বাভাবিক কাজকে বিকৃত করে দেয়, সেটা কি খামার। মা আসকারা কাসীরু ফাকালিলুহু হারাম, অল্প পরিমাণ খেলে যেটা বেশি পরিমাণ খেলে যেটা নেশা আসে, অল্প পরিমাণ খেলেও সেটা কি? আদা পাতা যদি দুইটা খাওয়াই দিই, আপনি এখানে বসে থাকতে পারবেন? এটা অল্প পরিমাণ খাওয়া হারাম। কথা বুঝতে পেরেছেন? মাসকারা কাসীরু কুল্লু মুসকিরিন খামার ওয়া কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় জিনিস নেশা সৃষ্টি করে সেটা কি? খামর। প্রত্যেক কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুল্লি মুসকির ওয়া মুফাত্তির, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য আর মুফাত্তির, যা শরীরকে দুর্বল করে দেয়, কাঁচা সুপারির মতো জিনিস, একটা খাইলে মাথা কোকো কোকো করবে, এই বিষয়গুলো অনর্থক জিনিস। এই বিষয়গুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, বিষয়গুলো লম্বা। তাহলে দুইটা গেল, মুমিন, মুশরিক। আরেকটা বিষয় আছে আহলে কিতাব। কি কিতাব? আহলে কিতাব কারা? আহলে কিতাব হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি, এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ইহুদি খ্রিস্টানদেরকে বিয়ে করা জায়েজ? সূরা মায়েদার 5 নাম্বার অনুযায়ী একে আহলে কিতাব হতে হবে প্রকৃত অর্থে, এবং তাকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে। এই ফতোয়ার উপর ভিত্তি করে বর্তমান উলামায়ে কেরাম বলেছেন, বর্তমান যারা খ্রিস্টান, যাদের উপর ইনজিল নাজিল হয়েছে, বর্তমানে এরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, এরা ট্রিনিটি বিশ্বাস করে, এরা ফাদার, সান, হোলি গোস্ট, এই তিনজনে বিশ্বাস করে। তারা বলে গড সো লাভড দ্য ওয়ার্ল্ড হি গেভ হিজ বিগটেন সান। এটা জন 3:60, গসপেল অফ জনের জন 3:16, 3 নম্বর অধ্যায়ের 16 নম্বর অনুচ্ছেদ। God so loved the world he gave his begotten son, whosoever believe on him gets eternal life. আমি আপনি হচ্ছেন বিগটেন সান। আমার মা বাপের শারীরিক সম্পর্কের মাধ্যমে যে সন্তান জন্ম হয় সে কি সান? বিগটেন সান। ঈসা আলাইহিস সালাম কি বিগটেন সান? ঈসা আলাইহিস সালামের বাবা আছে, এরা বিশ্বাস করে এটা। অনেকে বলে স্পিরিচুয়াল সান, বিগটেন শব্দটা অনেকে বাদ দিয়েছে। তারা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাউযুবিল্লাহ তারা খারাপ অভিযোগে অভিযুক্ত করে। এখনো ইহুদিরা বলে মরিয়ম আলাইহিস সালাম ব্যভিচারী, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এরা the father is almighty, the son is almighty, the holy ghost is almighty। তারা আল্লাহকেও, গডকেও তারা মানে ঈশ্বর, ঈসা আলাইহিস সালামকে মানে হয় ঈশ্বর, হোলি গোস্ট জিবরিল তাকে মানে হয় ঈশ্বর, এবং তারা বলে তিনজনে মিলে একজন, ট্রাইউন গড। তাহলে যারা খ্রিস্টান এরাও মূলত মুশরিক। এবং খ্রিস্টান মধ্যে যারা রোমান ক্যাথলিক, তারা অলরেডি ঈসা আলাইহিস সালামের মূর্তি তৈরি করে পূজা করে, দেখেন না এরকম ক্রস। তাহলে এরা খ্রিস্টান নয়। ইহুদিরাও এখন শিরিক করা শুরু করেছে। বেশিরভাগ ইহুদি যদিও মূর্তি পূজা করে না, অনেকে ওজাইরকে আল্লাহর পুত্র মনে করে কোরআনে এসেছে। সুতরাং ইহুদিদের যে মূল স্বভাবটা, সেটা হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বলতো, তার পিতা, তার চাচা আল্লাহ রাসূলের সাথে দেখা করে এসে ঘরের মধ্যে আলোচনা করতেছে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার বাপ চাচা বলতেছে, ইনি কি সেই নবী যার জন্য হিজরত করে আমরা মদিনায় এসেছি? বলে হ্যাঁ, ইনি সেই নবী। আমরা কি করব? বলে আমরা সারা জীবন তার বিরোধিতা করবো, নাউজুবিল্লাহ।
জেনেছে সে সত্য নবী, তারপরে বিরোধিতা করবে কেন? কারণ সে ইহুদিদের থেকে আসে, এরা হচ্ছে মাবদু, জেনে শুনে সত্য গোপন করে। সুতরাং এরা প্রকৃত অর্থে আহলে কিতাব। আর বর্তমানে ইহুদি খ্রিস্টান নারীরা এত ট্রু কনসেন্ট ইনসিস্ট বলা হয়, পিতার সাথে মায়ের সাথে নিজের ভাইয়ের সাথে ব্যভিচারে লিপ্ত থাকে হর হামেশা। এদেরকে সচ্চরিত্রের অধিকারী বলার কোন সুযোগ, যদিও ইহুদি খ্রিস্টানদের বাইলিটারাল বিবাহ করা যায়, কিন্তু আধুনিক এই বিশ্বে এই ধরনের কোন ইহুদি খ্রিস্টান আপনি পাবেন যারা এক ওয়াননেস অফ আল্লাহতে বিশ্বাস করে আর সচ্চরিত্রের অধিকারী এরকম। এই জন্য বর্তমান উলামায়ে কেরাম, শেখ মতিউর রহমান মাদানী সহ অনেকে বলেছেন কোন ইহুদি খ্রিস্টানকে বর্তমান প্রেক্ষাপটে বিয়ে করা বৈধ। তৎকালীন যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে মাকরুহ মনে করতেন। সুতরাং আমরা বিয়ে করার ক্রাইটেরিয়া গুলো বুঝে গেলাম, কারণ আপনি যখন বিয়ে করার কথা বলবেন এই সকল বিষয়গুলো আসবে, এই জন্য বিষয়গুলো ক্লিয়ার করলাম। এবার আমরা কোরআনের আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, তোমরা কোন মুশরিক নারীকে বিয়ে করবে না। তাহলে মনে রাখবেন, আমাদের সমাজে শুধু হিন্দু যে সকল ভাইরা আছে যারা মূর্তি পূজা করে, ওনাদেরকে আপনি শিরিক স্থাপনকারী বলতেছেন। মুসলিম নামদারি যাদের মধ্যে শিরিকের খাসলত আছে, ওরাও কিন্তু মুসলমান। যারা বেনামাজি, ইমান থেকে বের হয়ে গেছে, আপনি এদেরকেও বিয়ে করতে পারবেন যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনে, 5 ওয়াক্ত সালাত আদায় না করে, শিরিক বর্জন। কথা খেয়াল করবেন। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাত ওয়ালাউ আ'জাবাতকুম, অর্থাৎ একজন মুসলমান দাসী, একজন মুসলমান দাসী তোমার জন্য ওই মুশরিক রানীর চেয়েও, রাজরানীর সুন্দরী নারীর চেয়েও উত্তম, যদি বা ওই মুশরিক নারীর, অমুসলিম নারীর সৌন্দর্য তোমাকে আনন্দিত করে, পুলকিত করে, আকর্ষিত করে, তারপরে একজন দাসী তোমার জন্য অনেক উত্তম। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু, তোমরা কোন, হে মুসলিম নারীরা, হে আমার মা বোনরা, কোন মুশরিক পুরুষকে তোমরা বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। এই আয়াত নিয়ে ষড়যন্ত্র আমি কিছুক্ষণ পরে আসছি। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিক, একজন গোলাম একজন মুশরিক সুদর্শন পুরুষের চেয়ে উত্তম একজন গোলাম মুমিন, যদি বা ওই মুশরিক পুরুষ তোমাকে খুব আকর্ষিত করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাহ বিইذনি, আল্লাহ তার হুকুমে, আল্লাহ তোমাদেরকে ডাকছে জান্নাতের দিকে, ক্ষমার দিকে। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস, আল্লাহ মানুষের জন্য আয়াতগুলো সুন্দরভাবে বর্ণনা করছেন। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। এজন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবারকে এই ফিতনা ফাসাদ থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, আপনার ঘরে যদি আগুন লাগে, আপনার ঘরের মানুষরা যদি ঘুমের মধ্যে থাকে, হোশ যদি ওদের না আসে, আগুন লেগে গেছে, কিভাবে বাঁচাবেন? টেনে টেনে ঘর থেকে বাইর করতে হবে না? যদি টান দিয়েও না পারেন, তাহলে রশি বাঁধি, তার গা সিলি যাক, চামড়া সিলি যাক, কিছু যায় আসে না, তাকে আগুন থেকে কি করতে হবে? সেজন্য সমাজের মধ্যে এই ফিতনাটা, যে ফাসাদটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের জন্য জরুরি হচ্ছে নিজেদের পরিবারকে এই সকল কনস্পিরেসি, ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে ইউবাইয়িনুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি হাযিহিল আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ব্যাখ্যা করেছেন সেটা কি, আন্না কিমাতাল ইনসানিল হাকিকিয়া, একটা মানুষের প্রকৃত মর্যাদা হচ্ছে তাকমুনু ফি ঈমানিহি ওয়া তাওহীদি লিল্লাহ ওয়া তাওহীদিহি লিল্লাহ, একটা মানুষের প্রকৃত মর্যাদা হচ্ছে তার ঈমান এবং আল্লাহর উপর তার ওয়াহদানিয়তের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ ঈমানদার কিনা, সে আল্লাহর তাওহীদে বিশ্বাস করে কিনা, এটাই হচ্ছে একটা ব্যক্তির প্রকৃত মর্যাদা মাপকাঠি করার ভিত্তি। ওয়ালাইসাত ফি মানসাবি আও মালিহি ওয়া জামালি ওয়া হাসাবি, অবশ্যই তার পদ পদবী, সে কত বড় চাকরি করে, কত বড় ব্যবসা করে, তার মাল সম্পদ কতটুকু, তার সৌন্দর্য কতটুকু, তার বংশমর্যাদা কি, সেটার উপরে ডিপেন্ড করে। সুবহানাল্লাহ। ফাল আব্দুল মামলুক আল্লাযী কাদ ইয়াকুনু দাঈফান ফি নাদরাতিল মুজতামা'আদ দুনিয়াউইয়া, একজন দাস, একজন গোলাম, সে সামান্য চাকরি করে, একজন মুমিন বান্দা, যে সমাজের বুকে, সমাজের চোখে যে ব্যক্তি দুর্বল, নিম্ন শ্রেণীর হিসেবে বিবেচিত। ইদা কানা মুমিনান মুআহিদান,
সে যদি মুমিন এবং তাওহীদবাদী হয়ে থাকে, ফাহুয়া খায়রুন ওয়া আকরামু ইনদাল্লাহি মিনাল ইনসানিল হুররিল মুশরিকিল কাফির। সে একজন স্বাধীন সুপ্রতিষ্ঠিত মুশরিক কাফেরের চেয়ে আল্লাহর কাছে অনেক সম্মানিত, অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা হাদাল মুশরিক ইউজিবুন নাস বিমালিহি আও জাহিহি আও মাযহারি, যদি বা ওই মুশরিকের সম্পদ, তার অবস্থান, তার চেহারা, গেটআপ সবাইকে আকর্ষিত করে, তারপরও ওই নিম্ন শ্রেণীর অল্প চাকরির বেতনের ওই মামলুক, ওই সামান্য কর্মচারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সম্মানিত, অনেক উত্তম। বলে সুবহানাল্লাহ। আমাদের সমাজে আজকে আমরা অনেক ধরনের কনস্পিরেসির সম্মুখীন। বিশেষ করে আমাদের মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র তো আছেই। এই পুরো পৃথিবীর মধ্যে হিন্দুদের মধ্যে বা সনাতন গোষ্ঠীর মধ্যে একটা সেগমেন্ট বের হয়েছে, যাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন গোষ্ঠীর সাথে ক্ল্যাশ বা সংঘর্ষ তৈরি করা। বাংলাদেশেও এই গ্রুপটা সচল, এবং হিন্দুদের মধ্যে এই গ্রুপটা হচ্ছে সবচেয়ে বেশি উগ্র। শুধুমাত্র মুসলমানদের সাথে নয়, বরঞ্চ তারা হিন্দুদের সাথেও উগ্রতা, তারা জোরপূর্বক জায়গা দখল হতে শুরু করে খুনাখুনি, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। ওই গোষ্ঠীটার নাম বাংলাদেশে ইসকন নামে পরিচিত। আপনার নাম শুনেছেন? এই ইসকন শব্দটা ছোট শব্দ, ISKON। ইসকন শব্দের ফুল নেম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, বিশ্ব কৃষ্ণ ভাবাপন্ন সংঘ। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী প্রভুতপাদ। তিনি ছিলেন ইঞ্জিনিয়ার, তার বাড়ি ছিল আমেরিকার মধ্যে। মূলত মুসলমানদের মধ্যে কাদিয়ানিরা যেরকম মুসলমানদের ধর্ম বিকৃত করার জন্য ইহুদিরা যেরকম কাদিয়ানিদেরকে সৃষ্টি করেছে হাইফা নগরী থেকে, ঠিক তেমনি হিন্দুদের মধ্যে এই বিতর্কিত এবং উগ্র এই জনগোষ্ঠীকে তৈরি করেছে মূলত ইহুদিরা। এবং ইহুদিদের মূল সনাতনী হিন্দুদের বক্তব্য হচ্ছে এই ইসকন হচ্ছে হিন্দু থেকে বিতাড়িত একটা সংঘ। এই জন্য স্বামী প্রভুতপাদকে মূলত মূলধারার সনাতনী হিন্দুরা মেরে মন্দিরের সাথে প্লাস্টার করে দিয়েছিল তার মৃতদেহ। এই স্বামী প্রভুতপাদের বক্তব্য ছিল হিন্দুদের মূল যে ধর্মগ্রন্থ বেদ উপনিষদ এগুলা মানা যাবে না, এবং তারা শুধু মানে ভগবত গীতা। কি গীতা? ভগবত গীতা। আবার অন্যান্য হিন্দুরা যে ভগবত গীতা মানে, তারা সেটা মানে না। তারা মানে ভগবত গীতা অ্যাজ ইট ইজ। ভগবত গীতাটা হচ্ছে মহাভারতের কিছু চ্যাপ্টার মিলে একটা ধর্মীয় গ্রন্থ। এরা আবার অন্যান্য হিন্দুরা যে ভগবত গীতা মানে, এটাকে ওরা আবার সেটা মানে না। এরা মনে করে ভগবত গীতা যথাযথ, তারা নিজেরা একটা ভগবত গীতা তৈরি করেছে। কথাটা ভালো করে খেয়াল করবেন। এদের বক্তব্য হচ্ছে, দেখবেন রাধা কৃষ্ণ একটা চরিত্র আছে, নাম শুনছেন না? কৃষ্ণ হচ্ছে পুরুষ, রাধাকে মহিলা। এই যে রাধা কৃষ্ণের যে প্রেম কাহিনী, এটা সম্পূর্ণ তৈরি করেছে স্বামী প্রভুতপাদ। এবং এই স্বামী প্রভুতপাদের মূল বক্তব্য হচ্ছে তাদের প্রভু হচ্ছে একজন, সেটা হচ্ছে কৃষ্ণ। তারা শুধু কৃষ্ণের সমস্ত কিছু করার জন্য তারা সব করে। তাদের মূল ধর্মগ্রন্থ হচ্ছে ভগবত গীতা যথাযথ। এবার আসেন, এই পুরা ইসকন এই গোষ্ঠীটা পরিচালিত হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে। দেখবেন এদের যত বড় বড় ধর্মীয় নেতা আছে সবগুলো হচ্ছে সাদা চামড়া, এবং এরা একজনও হিন্দু নয়, একজনের ভারতীয় নয়। এগুলো সবগুলো হচ্ছে ইহুদি বংশোদ্ভূত। আমি দুইজনের নাম বলছি। 1970 সাল থেকে এই ইসকনের এই সাদা চামড়ার ইহুদিরা এই ইসকন সংগঠনটা চালাচ্ছে, কিন্তু এদেরকে বোঝা যায় না। এই কারণে এরা এদের নামটা পাল্টিয়ে ফেলে। কি করে ফেলে? নাম পাল্টিয়ে ফেলে। যেমন একজনের নাম হচ্ছে জয়া দ্বৈত স্বামী। জয়া দ্বৈত স্বামী এ হচ্ছে বর্তমানে ইসকনের সবচেয়ে মানে মজলিসে আমেলা সভাপতি মন্ডলীর সদস্য, যারা পুরো ইসকনকে পুরো পৃথিবীতে চালায়। ওর মূল নাম হচ্ছে জে ইসরাইল। নাম কি? একটু ফেসবুকে সার্চ দিবেন, গুগলে। ওর নাম হচ্ছে জে ইসরাইল, কিন্তু নাম এখন দিয়েছে কি? জয়া দ্বৈত স্বামী। আরেকজন আছে, তার নাম হচ্ছে রিচার্ড স্লেভিং। রিচার্ড, সেও ইহুদি বংশোদ্ভূত, কিন্তু তার নাম দিয়েছে ওরা রঘুনাথ স্বামী। এখন এর কি আর চিনা যায়? সম্মানিত আমি হিন্দুদেরকে ভাইদেরকে বলবো, এই ইসকন হচ্ছে একটা উগ্রবাদী গোষ্ঠী, যেটা আমরা আমাদের চট্টগ্রামে দেখেছি। চিন্ময় দাস নামে একজন ব্যক্তি কিছুদিন আগে গ্রেফতার হয়েছিল না? তার গ্রেফতারকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম এবং
ইসকনের যত মন্দিরগুলো রয়েছে সে প্রত্যেকটা মন্দিরে সশস্ত্র জঙ্গি প্রশিক্ষণ দেয়া হয়, সশস্ত্র হামলা করার ব্যাপারে সন্ত্রাসী কায়দায় প্রশিক্ষণ প্রদান করা হয় এবং জোরপূর্বক দেবোত্তর সম্পত্তি নামে হিন্দুদের সম্পত্তি দখল করে ইসকনের মন্দির তৈরি করে ভোগ বিলাস করা হয় এবং এই চিন্ময় খ্রিস্ট দাসের নামে সমকামিতা হতে শুরু করে অনেক ধরনের অভিযোগ পাওয়া যায় এবং এই গোষ্ঠীটার মূল কাজ হচ্ছে মূলত হিন্দু ধর্মের বিকৃত সাধন করা, পাশাপাশি অন্যান্য ধর্মীয় সম্প্রদায় বিশেষ করে মুসলমানদের সাথে তাদের একটা ক্ল্যাশ বা সংঘর্ষ তৈরি করে সমাজের মধ্যে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে বৈশ্বিক আকর্ষণ সৃষ্টি করা। কথা বুঝতে পেরেছেন? এটার একটা ধারা হচ্ছে আজকে আমরা যে সমস্যাটার সম্মুখীন হয়েছি। আজকে আপনি দেখবেন ইসকনের অনেকগুলো প্রপাগান্ডা আছে, বিভিন্ন স্কুলে গিয়ে তারা এই যে হরে হরে রাধা রাধা এগুলো শোনায় এবং বিনিময়ে আপনাকে খাবার দেয় মুসলমানদের স্কুলে। আজকে এই বিষয়গুলো তারা প্র্যাকটিস করছে। আপনার ইন্ডিয়ার অনেকগুলা সংস্থা বাংলাদেশে কাজ করছে, এই যে আপনার এই 1 টাকার খাবার, বিদ্যানন্দ, এগুলো সব কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন ধরনের কনস্পিরেসির একটা অংশ। সম্মানিত উপস্থিতি, এরপর আপনি কোয়ান্টাম ফাউন্ডেশন বলেন, এই যে যোগী শহীদ বুখারী, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ার এক একটা কনস্পিরেসির অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে হেফাজত করুক। অনেক মুসলমানরা, আপনি যদি বান্দরবানের এই মহাজাগতিক এই যে কোয়ান্টাম ফাউন্ডেশন মেথডে যান, আপনি কি মুসলমান না হিন্দু না বৌদ্ধ একাকার করে সর্বস্বরবাদ করে ফেলেছে, নিজে একটা ধর্ম তৈরি করে ফেলেছে, অথচ অধিকাংশ মানুষ মুসলমান যোগ ব্যায়ামের নামে তারা আজকে সাধনা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়া হচ্ছে। এবার আসেন যে ভালোবাসার যে ট্র্যাপ, বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হিন্দুদের একটা গোষ্ঠী, আপনি দেখবেন কোরআনের আয়াতে একটা বক্তব্য দেয়া হয়েছে, সেটা হচ্ছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত ওই মুশরিক পুরুষকে বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত সে কি না হয়, মুসলমান না হয়। এখন হিন্দুদের একটা কনস্পিরেসি হচ্ছে, তারা বিশেষ করে মাদ্রাসার মেয়েদেরকে টার্গেট করে। আপনি দেখবেন যতগুলো আমরা ইস্যু পাচ্ছি সারা বাংলাদেশে, সব মেয়েদের ক্ষেত্রে একটা বিষয়, মেয়েগুলো বোরকা পরা হয়, হিজাব পরা হয়। যারা একটু মডার্ন মেয়ে এদেরকে হিন্দু ছেলেরা টার্গেট, এবং এটা সব হিন্দু ছেলেরা এমন নয়, একটা নির্দিষ্ট কিছু সংগঠন এই কাজটা করছে। তাদের উদ্দেশ্য কি? আপনি দেখবেন আমাদের মেয়েদেরকে প্রথমে যে টার্গেটটা করা হয়, কোন মেয়েদেরকে? যে মেয়েগুলা মাদ্রাসায় পড়ে। আচ্ছা, এই যে হিন্দু ছেলেগুলা যে মেয়েগুলাকে, আমাদের যে মা বোন, আমাদের যে মেয়েগুলোকে টার্গেট করছে, এরা নাবালক না বালেগা? আমার কিছু প্রশ্নগুলোর উত্তর দিবেন। এগুলা বালেগা মেয়ে, মেয়েগুলা পর্দা করে না? পর্দা করে না? পর্দা করে। তার মানে তারা একটা রিলিজিয়াস ফ্যামিলি থেকে আসছে। এবার আমার প্রশ্ন, এই মেয়েগুলা হিন্দু ছেলে বাদ দেন, একটা মুসলিম ছেলের সাথে কথা বলার সুযোগটা কোথায় পায়, কিভাবে পায়? যদি সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তার এই অথরিটি কে দেয়? মা বাপ কি মারা গেছে? তো হুজ টু ব্লেম? উই হ্যাভ টু ব্লেম। প্রথম কথা, একটা মুসলিম মেয়েকে আপনি অ্যান্ড্রয়েড সেট দিলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দিলেন, আপনার মেয়ের জন্য যখন বিবাহের প্রস্তাব আসে তখন আপনি বলেন আমার মেয়ে এখনো ছোট, আমার মেয়ে এখনো, কি ভাই আলতু ফালতু কথা শুরু করে দিলেন, মেয়ে এখনো বিয়ের বয়স হয়েছে। এরকম আছে কিনা? নাই। আজকে আমাদের সমাজের মধ্যে এমনকি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে টার্গেট করা হচ্ছে। আপনারা বলতে পারেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কিভাবে টার্গেট করা হচ্ছে? দুইটা কারণ। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি শাসন করা হয়, তাহলে এটার বিপক্ষে প্রথমে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেন কারা? মা বাপ। আমার মেয়ের গায়ে হাত তুললেন কেন ম্যাডাম? আমার ছেলেকে আপনি প্রহার করলেন কেন? এখন কি দেশে এগুলা আছে? আপনাকে পুলিশে দেব। আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারি, আমি ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত বানাত শাখা পরিচালিত করেছি। একটা প্রি কেজি ছেলে, 2-3 বছরের ছেলেও দেখি নাস্তা একটা তার ক্লাসমেটকে আগায় দেয়। ছেলে মেয়েদের মধ্যে যে আকর্ষণ, এটা ছোট কাল থেকেই থাকে, এটা মানুষের ফিতরাত। একটা মেয়ে, আমার জীবনে আমি ঘটে দেখেছি, একটা মেয়ে একটা ছেলেকে প্রস্তাব করেছে, চিঠি দিয়েছে আর কি, আমি বোঝার জন্য বলছি। মাদ্রাসার মধ্যে কোন কারণে চিঠিটা শিক্ষকরা পেয়েছে, তো শিক্ষকরা গার্জিয়ানকে ডেকেছে, মেয়েকে শাসন করেছে যাতে এই বিষয়গুলো না হয়। এই মহিলার বক্তব্য ছিল, এই বয়সের মেয়েরা তো এগুলো করে, এটার জন্য আপনাদের এত বাড়াবাড়ি করা, সিরিয়াস হওয়ার দরকার কি? কিছুদিন আগে জানতে পারলাম ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। কথা বুঝতে পারেননি মনে হয়। মূল সমস্যাটা হুজ টু ব্লেম, উই হ্যাভ টু ব্লেম। আজকে যে বিষয়গুলো হচ্ছে এগুলোর জন্য দায়ী হচ্ছে মা বাপ। আপনি দাঁড়িয়ে রাখেন, আপনার মেয়ে পর্দা করে না কেন?
আপনার মেয়েকে আপনি অনার্সে পড়তে দিয়েছেন, কোথায় পড়তে দিয়েছেন? কলেজে। আপনি জানেন না সেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে, ছেলে মেয়ে একসাথে হাসাহাসি করে। একটা মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার মধ্যে শরম না থাকে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ, তার মধ্যে যদি লজ্জা শরম না থাকে, ফাসনা মা শিতা, তুমি যা ইচ্ছা তা করতে। তা আপনার মেয়ে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, গর্বের সহিত বলেন আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। তা আপনার বন্ধুর সাথে সে বেড়াতে যায়, শিক্ষা সফরে যায়, সে তো আদতে পুরুষ আছে, সকলে পুরুষ আছে, কিন্তু তার আদত খাসলতে সে আদতে মহিলা, তার শারীরিক গঠন মহিলা, তার আচরণ হয়ে গেছে কিসের মতো? পুরুষের মতো। আজকে হাট বাজারে যান, পুরুষ বেশি না মহিলা বেশি? কার স্ত্রী এগুলা, কার বউ? ওনাদের স্বামী মারা গিয়েছে, ওনাদের সন্তান নাই, এগুলো সব নিঃসন্তান। কেন মার্কেটে আপনি যাইতে পারেন না? আপনার চয়েস ওনার চয়েস হয় না। না, আমাদের মহিলারা এত সুন্দর সুন্দর বোরকা পরে, মাশাআল্লাহ, শরীয়তের স্টাইলে এত সুন্দর সুন্দর বোরকা বের হয়েছে, ও বেগানা নারীর চেয়ে বোরকাওয়ালিরই বেশি সুন্দর লাগে। বোরকাওয়ালি নিয়ে গান বের হয়ে গেছে। এরপরে আমাদের হোশ হয় আলমার আতু আওরা। রে ভাই, আপনি যে দিনদার হুজুর মানুষ, আপনার বউ মার্কেটে কি করে? আলমার আতু আওরা, একজন মহিলা আগাগোড়া ঢেকে রাখার জিনিস। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, সে যখন বের হয় শয়তান তার দিকে কি দেয়? উকি দেয়। মহিলা স্কুলে, গার্লস স্কুলের মধ্যে পুরুষ শিক্ষক, মহিলা মাদ্রাসার মধ্যে পুরুষ হুজুর, তাহলে এই সমস্যাগুলো কি সমাধান হবে? প্রথম কথা হচ্ছে উসিকুম ওয়া নাফসি তাকওয়াল্লাহ, নিজেদেরকে আগে সংশোধন করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি জোর করে আপনার মেয়েকে, আপনি দাড়িওয়ালা মানুষ, নামাজদার মানুষ, জোর করে করে আপনি আপনার মেয়েকে পর্দা পরান, আপনার মেয়ে বোরকা পরে কলেজের গেট পর্যন্ত, কলেজের ভিতরে গিয়ে যে বোরকা খুলে ফেলেন সেটা কি আপনি জানেন? আপনার ঘর থেকে বের হয় সে বোরকা পরে, কিন্তু কলেজ গেটের সামনে গিয়ে ভিতরে শাড়ি পরে যে বন্ধুদের সাথে পার্টি করতেছে সেটাকে আপনি জানেন? মেয়েরা তো নিষ্পা আকল, যে কাউকে বিশ্বাস করে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে আস্তে আস্তে নারীরা যার সাথে মিশে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তার সাথে বিশ্বাস সম্পর্ক হয়ে যায়, আস্তে আস্তে তার মন লেনাদেনা হয়ে যায়, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। সেখানে আর ধর্ম কর্ম কোনো কিছু মানা হয় না, কারণ আবেগ কোনো কিছু মানে না। আমাদের ঘরের মধ্যে আপনি দেখেন ওয়াইফাই কানেকশন আছে, টেলিভিশন আছে, আমরা মা বাপরাই মাঝে মাঝে ফানির ভিডিও দেখি কি দেখি না? তো ছেলেদেরকে কিভাবে মানা করবেন? আপনার এই এলাকায় যান, আপনি যতগুলো হোটেল আছে সবগুলোতে টেলিভিশন, বুড়া বুড়া দাঁড়িয়েলা মানুষ কি দেখে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালকে কুতুবদিয়ায় দেখতেছে এক ট্যাঙ্ক মাটিতে, এক ট্যাঙ্ক কবরে, মিয়া ভাই দেখতেছে কত জিনিস। তো উনি কেমনে হেদায়েতের দাওয়াত দেবে মানুষকে? প্রথম দোষটা নিজেদেরকে স্বীকার করতে হবে। মালাউন বলে বলে আরেকজনকে দোষ দিয়ে লাভ নাই। প্রথম দোষটা কাদের? নিজের পরিবারের হেফাজত করুন। প্রথম বিষয়, আপনি গাছ যখন মোটা হয়ে গেছেন এটাকে এখন বাঁকা করার চেষ্টা করতেছেন। গাছ যদি বাঁকা করতে চান, ছোট থাকতে বাঁকা করে দিতে হবে। সন্তানকে কোরআন শিখান নাই, হাদিস শিখান নাই, হালাল হারাম শিখান নাই, এমনি সবাই পর্দা করতে, সামাজিকতা মেনটেন করার জন্য আপনি পর্দা শিখিয়েছেন। এই নারী যে কোনো সময় পদস্খলিত হতে পারে কি পারে না? অবশ্যই পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের কিছু হিন্দু ভাইয়েরা একটা কনস্পিরেসি নিয়েছে। সেটা কি? আমাদের মুসলিম বোনদেরকে যেটা দিয়ে এখন টার্গেট করা হয় সেটা হচ্ছে, আমি একজন হিন্দু, আমি মুসলিম হতে চাই। কি হতে চাই? এটা এখন টার্গেট। আমি হিন্দু, আমি কি হতে চাই? আপনি দেখবেন কিছু কিছু ন মুসলিম, আমি কিছু ভণ্ডকে পেয়েছি, এদের কোনো ব্যবসা নাই, খালি কি ব্যবসা? আমি ন মুসলিম ব্যবসা। মসজিদে যাই, আমি ন মুসলিম, কিছু সহযোগিতা করেন, এটাই ধান্দা। এভিডেভিট করে কাগজ একটা রাখবে, তো তুমি কাজ করে খাও, ওরা আমার এই সমস্যা ওই সমস্যা। মূলত হচ্ছে এটা তার কি? ব্যবসা, বিজনেস। এখন ধর্মান্তরিত হওয়াটা ব্যবসায় পরিণত হয়েছে, ইল্লা মাশাআল্লাহ, সবার ক্ষেত্রে নয়। আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অনেকের ক্ষেত্রে তো মেয়েরা একটু সফট টার্গেটেড হয়। আমি মুসলিম হতে চাই, অথবা ক্লাসমেটের মধ্যে বললো, দোস্ত তোর নাম লুৎফুন নাহার, আমি তো ব্রহ্মানন্দ ধর, আমি মুসলিম হতে চাই। মেয়ে বলে যে ভালো কথা, এরা মুসলমান করতে পারলে অসুবিধা কি? এবার ইসলাম নিয়ে তার কথাবার্তা শুরু হয়ে যায়, বলতে আমি ইসলাম গ্রহণ করলাম। কথা বুঝেননি? সে তো ইসলাম গ্রহণ করতেছে, আদতে সে ইসলাম গ্রহণ। এইভাবে সে ওই নারীকে বিয়ে করে, বিয়ে করার পরে তাদের মূল টার্গেট থাকে, বিয়ে করার পরে বা তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার পরে ওই মেয়েটার সামাজিক একটা সম্মানের ভয় থাকে। ওই ভয়ে একটা মেয়ে ওই মানুষগুলোর কাছে কাবু হয়ে যায়। আস্তে আস্তে তারা যায় বলে তা করতে থাকে, কিন্তু আমরা কিছু জানি, একসময় তাদেরকে পতিতালয় বা অন্য জায়গায় বা ইন্ডিয়ার মধ্যে বিক্রি করে দেওয়া হয়, বলেন নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজে এই উগ্রবাদী হিন্দুদের এটা হচ্ছে সফট টার্গেট। অনেক বড় বড় ব্যক্তি, অনেকে মনে করতে পারেন কিছু
অস্থায়ী কিছু হয়তোবা সন্ত্রাস টাইপের লোক, মাস্তান টাইপের ছেলে কাজ করে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় পদের অধিকারী মানুষ মুসলমান সেজে মুসলিম হয়ে বিয়ে করে 1-2 সন্তানের মা হওয়ার পরে 2-3 বছর সংসার হওয়ার পরে তাকে ফেলে আবার পূর্বের ধর্মে ফিরে যায়। এই জন্য ইসলামী শরিয়ার মধ্যে কোন নারীকে, আপনি একজন হিন্দু যদি মুসলমান হয়ে কোন নারীকে বিয়ে করতে চায়, অবশ্যই ওই মেয়ের অভিভাবকের অনুমতি লাগবে। লা নিকাহা ইল্লা বি ওয়ালি। অভিভাবক ছাড়া ইসলামী শরীয়তের মধ্যে, আমাদের দেশে হানাফি মাযহাবে পালিয়ে বিয়ে করলেও জায়েজ করে দেওয়া হয়, কিন্তু আউলিয়া ছাড়া, বৈধ অভিভাবক ছাড়া কোন মেয়ের বিয়ে হয়, এটা প্রথমে আপনাদেরকে শিখাতে হবে। একটু আলেমদের সাথে বসবেন। আলেমরা যে পালিয়ে বিয়ে করা জায়েজ ফতোয়া নিয়ে আমাদের সমাজে আছে, হিন্দুরা এই ফতোয়াটা কাজে লাগাচ্ছে। কিন্তু আসলে যদি মেয়ের বাবা বেঁচে থেকেও যদি উপস্থিত না হয়, রাজি না হয়, ওই বিয়েটা শরীয়ত সম্মত হবে। এজন্য বিয়ের তালিম দেবেন, আর নিজের মেয়েদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করবেন, এবং সমাজের মধ্যে এই বিষয় নিয়ে, এই প্রপাগান্ডাটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এটা একটা বৈশ্বিক কনস্পিরেসি। এবং আমাদের মা বোনদের মধ্যে কারা এটা শিকার হচ্ছে? যারা মূলত প্র্যাকটিসিং নয়, সে মাদ্রাসায় পড়ুক বা সে কলেজে পড়ুক, যেই মেয়েগুলার পুরুষদের সাথে আনাগোনা বেশি, হিন্দু বন্ধু আছে, মুসলমান বন্ধু আছে, এরাই তো পরকিয়া বা অবৈধ সম্পর্ক করার সুযোগ পায়। এই সুযোগটা কিন্তু আমরা, আপনারা মা বাবারাই করে দিয়ে থাকি। সেজন্য অনুরোধ থাকবে, কোন সন্তানকে যদি আপনি সুশিক্ষায় সুশিক্ষিত করতে চান, তাকে এমন প্রতিষ্ঠান করার জন্য আন্দোলন গড়ে তুলুন, ইনিশিয়েটিভ নিন। বালিকা স্কুল থাকবে, গার্লস স্কুল থাকবে, বালিকা মাদ্রাসা থাকবে, শিক্ষিকা থাকবে, মোদাররিসা থাকবে, সেখানে কোনো পুরুষ শিক্ষক থাকা যাবে। মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক, যা হওয়ার সেটাই হইতেছে। এবং পুরুষ মাদ্রাসার মধ্যে মহিলা শিক্ষিকা, পুরুষ স্কুলের মধ্যে মহিলা শিক্ষিকা। কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন একজন ফিমেল টিচার ক্লাস নিচ্ছে, এখানে সবাই একসাথে বসে আছে। এগুলো হচ্ছে সমাজ ধ্বংসের কারণ। এই কো এডুকেশন, সহশিক্ষাটা আমাদেরকে বন্ধ করতে হবে। শুধুমাত্র ছেলে মেয়েদের সহশিক্ষা নয়, আর যদি আপনার লেখাপড়া করাইতেই হয়, আপনাকে সতর্ক থাকতে হবে আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কোন ডিভাইসটা আপনার ব্যবহার করছে, কার সাথে আনাগোনা করছে। কারণ আর রাজুলু রাইন আলা আহলে বাইতি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি। একজন পুরুষ, সে তার পরিবারের উপর দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে। এবং আপনার স্ত্রীকেও জিজ্ঞাসা করা হবে, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিহা ওয়া যাওজিহা ওয়া ওয়ালাদিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। একজন স্ত্রী, সে তার সন্তান, তার পরিবারের উপর দায়িত্বশীল। ওই মহিলাকে, আপনার স্ত্রীকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য মুসলিম সমাজে আমরা চেষ্টা করবো, আমাদের যারা সন্তানরা বড় হচ্ছে, আপনি আপনার সন্তানকে ডাক্তারি পড়ান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ারিং পড়ান, কোনো সমস্যা নাই, ব্যবসায়ী বানান, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিবেন। মা আরেফাতুল্লাহ তার জানা লাগবে, মা আরেফাতুর রসুল, আল্লাহ রসুলকে তাকে চিনতে হবে, এবং মা আরেফাতুদ দ্বীনিল ইসলাম বিলাদিল্লাহ, দলিল সহকারে দ্বীনের যে আহকাম, যে পরিচয়, সেটা আপনাকে দিতে হবে। যদি আমরা আমাদের সন্তানকে, আমাদের মা বোনদেরকে, আমাদের অনেকের মধ্যে আমাদের দিনদান ভাইরা আছে, স্ত্রীরা নামাজই পড়ে না, টিকটক দেখে, অবশ্যই আপনার সন্তানগুলো নষ্ট হবে। আমাদের একজন দিনী ভাই আনোয়ার, আর আমি নাম বলবো না, উনি ওনার সন্তানকে, মেয়েকে আমার মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। ওনার মেয়ে বালেগা, সালাফি ভাই, আনোয়ারা বাড়ি। ওনার স্ত্রী আমাকে বললেন নাটক দেখতে, উনি ওনার ক্লাস 6 এর মেয়ে, বালেগা মেয়ে, ওড়না ছাড়া বাইরে গিয়ে ব্যাডমিন্টন খেলে। এমনকি রাতে নিজের বাবার মোবাইল নিয়ে বিভিন্ন পুরুষের সাথে নিজে নিজে কথা বলে, এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিজে নিজে চলে যায়। কি করে আল্লাহু আলাম। পরবর্তীতে তিনি আর থাকতে না পারে মেয়েকে শিকলবন্দি করে ফেলে, এবং কোথায় বিয়ে দিবে সেটাও খুঁজে পাচ্ছে না, দিশাহারা হয়ে গেছে। এই স্বামী, এই পুরুষ বাবা, উনি কি ধার্মিক নাকি অধার্মিক? ধার্মিক লোক, কিন্তু তিনি তার পরিবারকে তালিম দেওয়ার যে সুযোগ, সেটা উনি হয়তো বা পায়নি। নিজের স্ত্রীকে ধার্মিক করেনি, নিজের স্ত্রী সন্তানদেরকে নিয়ে অবসর সময়ে নাটক দেখতো। মেয়ে নাটক দেখে দেখে পুরুষের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। এখন এই মেয়ের পুরুষ লাগে। সেকশন 8ম শ্রেণী পর্যন্ত চালিয়েছি। আমি শিক্ষক হিসেবে বলতে পারি, অনেক ছেলে, অনেক মেয়ের মধ্যে এই ধরনের অবুঝ ওরা, কিন্তু ওদের মধ্যে এই রোগটা বড় আকারে বাসা বেঁধেছে। অনেক সমস্যা আমাকে সমাধান করতে হয়েছে। কোন শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলতে পারে না, কোন ছেলে থাকা সত্ত্বেও সেখানে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা হয়ে যাচ্ছে। আর আপনার পরিবারে আপনার মেয়ে কোথায়, আপনার ছেলে কোথায়, সন্তান কোথায়, কি করে, কার সাথে আড্ডা দেয়, সেটা আমরা চিন্তা ভাবনা করি না। আমাদের সন্তানরা এই ভাগোয়া লাভ ট্র্যাপের মধ্যে পাড়া দিচ্ছে, অথচ আমরা জানি না।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।